ঠিক আছে, ঠিক আছে। দেখো, আজকে আমি সব তোমার পছন্দের খাবার রান্না করেছি। তুমি তো এটা খেতে খুব ভালোবাসো। এটা রান্না হয়েছে, রান্না করতে জানো তুমি? কাকে বিয়ে করে এনেছিস ভাই, একটা কাজের মাথা মুন্ডুও বোঝে না। দিদি, রান্না তো ঠিকঠাকই আছে, এখানে তো কোনো ভুল ত্রুটি হওয়ার জায়গা নেই। তাহলে আপনি ভুল ত্রুটি পাচ্ছেন কি করে? উম, খাবারে লবণ কম হয়েছে। সারা দিনে একবার বাড়িতে এসে খাবো, সেটাও শান্তি করে খেতে পারবো না। সত্যি তুমি কি কিছুই জানো না নাকি? আমি তো ঠিকঠাকই রান্না করেছিলাম। সবকিছু এই দিদির জন্য হয়েছে। আজকে তুমি যখন দোকানে চলে গিয়েছিলে, তারপর আমার উপরে অত্যাচার করছিল, আমাকে চড় মেরেছে জানো। একে তো খাবার রান্না করতে পারোনি, তার উপর আবার আমার খুব দোষ দিচ্ছ। দেখ ভাই, আবার মিথ্যে কথাও বলছে। আমি তোর বউয়ের গায়ে হাত তুলতে যাব কেন রে? সত্যি তোমার থেকে এসব আশা করিনি। শেষ পর্যন্ত আমার দিদির উপর দোষারোপ করবে। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কিছু পারে না, কিছু জানে না, যত সব। ঠিক আছে, আমি চলে গেলে তাহলে সবকিছু ঝামেলা মিটে যাবে, তাই তো? এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। তোমরা থাকো ভালোভাবে। এই অপমান আমি আর সহ্য করব না। কিছু না করলেও যখন অপমানিত হতে হবে, সেখানে না থাকাই ভালো। হ্যাঁ, চলে যাও তুমি। সব কিছু তোমার জন্যই হয়েছে। তোমাকে একটা কথা বলে রাখছি, তোমার এই দিদি শুধু টাকা বোঝে, অন্য কিচ্ছু বোঝে না। টাকার কারণে বিয়ে করে গিয়েছিল, আবার টাকা লুটে এ বাড়িতে চলে এসেছে। তেমনি যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন তোমার দিদির আসল রূপটা দেখতে পাবে। বিধাতা আমার সাথে এমন কেন হয়? আমি তো কোনোদিন কারো ক্ষতি চাইনি, সকলের ভালো করতে চেয়েছিলাম সব সময়। তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো? আরে আমার দাওয়ায় বসে তুমি কাঁদছো কেন? সন্ধেবেলায় তুমি কোথায় বেরিয়েছো? কাকা বাবু, আমার অনেক দুঃখ, তাই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আরে তুমি তো আমাদের গ্রামের এই বড় ব্যবসায়ী পল্লবের বউ, তাই না? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। তাহলে তোমার এত দুঃখ কিসের? তোমাদের তো অনেক টাকা। ওই টাকাই সর্বনাশ করেছে। আমি সকলের জন্য এত ভাবি, এত কিছু করার চেষ্টা করি, তারপরও আমার কপালে জোটে অত্যাচার। কেন জানেন? কারণ আমি গরিব ঘরের মেয়ে। আমি ওই বাড়ির বড় বউ, কিন্তু আমাকে রাখে কাজের মেয়ের মতো। তাই আমি রেগে বেরিয়ে এসেছি বাড়ি থেকে। কিন্তু যাওয়ার তো কোনো জায়গা নেই, তাই এখানে বসেছিলাম। বুঝতে পেরেছি আমি। তুমি ভেতরে চলো। এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাবে? তুমি এখানে থাকতে পারো, কোনো অসুবিধে নেই। আমি তো একাই থাকি। অসংখ্য ধন্যবাদ কাকা বাবু। তুমি মেয়ে বলে কি তুমি কিছু পাবে না নাকি? তুমিও কিছু একটা করে দেখিয়ে দাও। নিজের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। সকলকে দেখিয়ে দাও তুমিও পারো। হ্যাঁ, আমি একবার ঘুরে দাঁড়াবো। তবে কাকা বাবু, ভিতরে গেলে ভালো হতো। আমার কাপড়টা যে একদম ভিজে গেছে, বদলে নিতাম। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দিদি, বন্যা হয়ে গেল যে। মেয়েটা রাগ করে একা বেরিয়ে গেল। ও এখন কি অবস্থায় কোথায় আছে কে জানে। তুই ছাড় তোর কথা। তুই তোর ব্যবসায় মন দে, এইসব ভিখারিদের কিচ্ছু হয় না। আর হ্যাঁ, আমি তোকে বলেছিলাম যে একটা সোনার হার গড়িয়ে দিতে, সেটা কবে করে দিবি? এখন তো হবে না দিদি, বর্ষায় তেমন দোকান চলে না। এর উপর আবার বন্যা হয়ে গেল, একদমই বেচা কেনা হবে না। তাহলে টাকা পাবে কোথায়? যা টাকা আছে তাই দিয়ে এখন সংসার চালাতে হবে। কি, তোর কাছে টাকা নেই? আমাকে সোনার হার গড়িয়ে দিতে পারবি না? তাহলে কিসের জন্য আমার ভাই হয়েছিস? তোমার সোনার হার গড়িয়ে দিতে পারবো না এটা একবারও বলিনি। আমি শুধু বলছি কয়েকটা মাস অপেক্ষা করো, তারপর। এখন যা টাকা পয়সা আছে তা তোমার সোনার গয়নার পেছনে উড়িয়ে দিলে হবে না। যে ভাই প্রতিষ্ঠিত হওয়ার পর তার দিদিকে একটা সোনার হার গড়িয়ে দিতে পারে না, সে ভাই হওয়ার যোগ্যই নয়। আমায় একদম দিদি বলে ডাকবি না। যেদিন আমায় সোনার হার গড়িয়ে দিবি, সেই দিন আমাকে দিদি বলে ডাকবি।
আরে মা, তোর হাতের রান্না তো বেশ খেতে লাগছে। এত সুন্দর রান্না কোত্থেকে শিখলি রে মা? আমি তো আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি। কাকা বাবু, সত্যি কি আমার হাতের রান্না খুব ভালো হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। এই রান্না যে একবার খাবে সে আঙুল চাটতে চাটতে আঙুলটাও চিবিয়ে খেয়ে নেবে। কাকা বাবু, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। তবে রান্না আমি ভালোই পারি। তবে এই রান্না খেয়েও ওই বাড়িতে আমার নিন্দে করবে। তবে পল্লব তো ওরকম ছেলে নয়, নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে। হ্যাঁ, ওই যে আমার ননদ আছে, ওই ননদ আমার স্বামীর মাথা খাচ্ছে। যা বলছে তাই মেনে নিচ্ছে, আমার একটা কথাও শুনছে না। যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বিধাতা সকলের ভালোই চান। তুই যখন ওই বাড়ি থেকে জেদ করে একবার বেরিয়ে এসেছিস, তখন তুই নিজে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দে। কাকা বাবু, কিন্তু কিভাবে? তোর হাতের রান্না খুবই সুস্বাদু, আর বাইরেও বন্যা হয়ে গেছে। আমার তো একটাই নৌকা পড়েই আছে রে। কি রান্না বান্না করে নৌকা নিয়ে খাবার বিক্রি করতে বেরোস? গরিব মানুষ কিনতে পারবে না, তবে যারা একটু ধনী তারা কিনবে। তোর মুনাফা হবে। এইভাবে আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত কর। আচ্ছা কাকা বাবু, তাহলে আমি কালকে বেরিয়ে পড়বো খাবার বিক্রি করতে। কিন্তু আমি কি মাংসটা খুব ভালো রান্না করতে পারি? আমার রান্না করা মাংস তাহলে বিক্রি করব। তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস রে মা। আমি ঘরের দিকে গেলাম, খাওয়া শেষ করেছি। তুই ওই পাশের ঘরটায় ঘুমিয়ে পড়িস।